মা দুর্গার পুজো করছি আমরা, মা কালীকে ভয় পাচ্ছি আমরা, কিন্তু একটা বাসে গিয়ে একটা মেয়েকে তুমি মারতে 1 সেকেন্ডও ভয় পাচ্ছি না। That is the society, that is the dynasty of the society. আমার কাছে দুবেলা খাওয়ার পয়সা ছিল না, আমার কাছে অডিশনে ট্যাক্সি ভাড়া দিয়ে যাওয়ার পয়সা ছিল না। প্রেম করতে ভয় পাচ্ছি, I don't know, but আমার মা হোক, বাবা হোক, আমার প্রিয়জন হোক, আমার বয়ফ্রেন্ড হোক, আমার স্বামী হোক, যেই হয়ে যাক, রেসপেক্ট, নন নেগোশিয়েবল রেসপেক্ট। নমস্কার, সংবাদ প্রতিদিন.in এর দর্শকদের স্বাগত। আমার সঙ্গে রয়েছে মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই তার ডাইনির ট্রেলার মুক্তি পেয়েছে এবং আমার তো দারুণ লেগেছে, আমার ধারণা আপনারাও দেখেছেন। সেটা নিয়ে কথা বলবো, তার আগে জিজ্ঞেস করবো কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। ট্রেলারের রেসপন্স কেমন পাচ্ছ? আমার বেশ ভালো লাগলো ট্রেলারটা। থ্যাংক ইউ। ট্রেলারে তো খুব ভালো রেসপন্স পেয়েছি, অ্যান্ড মানে একটা অন্য রকমের রেসপন্স পেয়েছি, যেরকম পাই তার থেকে একটু ডিফারেন্ট। আর যেটা আমরা করার চেষ্টা করছিলাম একটু আলাদা, একটু হাটকে, কমেন্টসেও সেগুলো দেখেছি। আমি যদিও বাইরে ছিলাম ট্রেলার যেতে, যখন তুমি তো ফিনল্যান্ডে ছিলে, বেড়াতে গিয়েছিলে বলে। সো খুব ভালো লাগছিল। আমি নির্ঝরের সাথে ভিডিও কলে ছিলাম, তো খুব এক্সাইটেড ছিল উইথ দ্য রেসপন্স। এটা মানে 14 মানে দোলে মুক্তি পাচ্ছে, মানে দোলে রং খেলা হবে না, তাণ্ডব হবে। বাবা না না না, এটা এগুলো বললে আবার লোকে অন্য রকম ভাবে নিয়ে নেবে। না না, হইচইতে ডাইনি আসছে, এটা আপনারা দেখবেন। নতুন টিম, নির্ঝরদের টিমটা নতুন টিম পরিচালনা করছে, তুমি রাজি হলে কেন? মানে তোমাকে গল্প একটুখানি এটা শুনতে চাইবো। মানে সো যখন নির্ঝর আমার কাছে প্রথম গল্পটা নিয়ে আসে, তখন আমি ওকে বলেছিলাম যে এগুলো তো এখন আর হয় না, ওখানে যে গল্পটা আনলাম এগুলো তো হোক। তখন আমরা আমাকে ডেটাগুলো দিতে শুরু করে। তো উই হ্যাভ প্রপার ডেটা, যেটার উপরে আমরা কাজ করি, রিসার্চ করে এই সিরিজটা বানানো হয়েছে। এটা একদম এরকম নয় যে এটা সত্যি ঘটনা অবলম্বনে নয়, কিন্তু ইন্সপায়ার্ড ফ্রম, লাইক টেকেন, দ্য স্টোরি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য রিয়ালিটি। সো দ্যাট ইজ ওয়ান পার্ট। আর ওর টিমটা জলপাইগুড়িতে, ওরা পুরোটাই জলপাইগুড়িতে। আর জলপাইগুড়ি মানে মেইন টাউন জলপাইগুড়ি, লোকে বলে না জলপাইগুড়ি এখানে ওখানে, কিন্তু মেইন টাউন জলপাইগুড়ি। আর তুমিও তো ওখানকারই। একদমই। আর ওই কানেক্টটা একটা আছে। আর গল্পটা এত ইন্টারেস্টিং যে আমি অনেক, মানে হয় না যে এই চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো করতে খুব ভালো। তুমি তো সবসময় সেই ধরনের চরিত্রই তোমাকে দেখেছি আমরা, আর কি চেষ্টা করেছি আর কি। আরো অনেক কিছু করতে চাই, বাট দেখা যাবে। দুই বোনের গল্প, তোমার মুখ থেকে। তুমি দিদি না ছোট? তুমি বোন মানে রিয়েল লাইফে না, এই আচ্ছা এই সিরিজে আমি দিদি। একটুখানি ওই দুই বোনের কথা যদি একটু তুমি দর্শকদের বলো। এটা একটা সো এই যেই লতা আর পাতার গল্প। সো আমি, মানে আমার ক্যারেক্টার যেটা, সে ছোটবেলায় এই নর্থ বেঙ্গল ছেড়ে চলে যায়, এই গ্রাম, এই সোসাইটি, এই আপব্রিঙ্গিং ওর পছন্দ হয় না, চা বাগান, তো বেরিয়ে চলে যায়। তো সবাইকে ছেড়ে ছুড়ে চলে যায়। সেটা একটা ব্যাক স্টোরি আছে, সেটা তোমরা 14তে দেখতে পারবে। অ্যান্ড তারপর ওর ফিরে আসাটা কেন, আর এসে যখন ও এটা দেখে, ওর বোন যে বলে না একটা জায়গায় তো আমার বোন এসে, তখন ওর ফাইট এগেইনস্ট হার সিস্টার ইজ আ ডিফারেন্ট স্টোরি। সো মানে আপাতত এইটুকুই বলতে পারবো যে ইটস আ স্টোরি অফ সার্ভাইভাল বিটুইন টু সিস্টার্স। হ্যাঁ, মানে ডাইনি অপবাদ দিয়ে মেরে ফেলা। আমি ইনফ্যাক্ট গত বছরও বোধহয় দেখলাম 2024 সেপ্টেম্বরে বীরভূমের দিকে দুজন মারা গিয়েছিল। তো এইটা চলছেই, মানে ভারতের বিভিন্ন, ওয়েস্ট বেঙ্গলেও আছে, চা বাগানের দিকে তো বেশি। এবং জেনারেলি কুসংস্কার তো একটা জায়গা, কিন্তু অনেক সময় ব্যক্তি রাগ বা জমি নিয়ে নেওয়া বা সম্পত্তিরও একটা কারণ। তো সেইটা আমরা ডাইনিতে কিভাবে পাবো? তোমরা দেখতে পারবে, পুরোটাই দেখতে পারবে। মানে কেন এটা করা হয়, কিসের জন্য করা হয়, এটা ট্যাবুটা নিয়ে আমরা করেছি যে ডাইনি ও আছে বলে পাড়ার এতজন মরে যাচ্ছে, গ্রামের লোক মরে যাচ্ছে, এইসব প্যান্ডেমিক্স আসছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে মানুষটা মরে গেলে তার জমিটা আমরা নিয়ে নিতে পারবো, তার
হয়তো ট্যাবুর পেছনের কারণগুলো, হয়তো তার সাথে কোনো শারীরিক সম্বন্ধ করতে চেয়েছিল সে গ্রামের পাওয়ারফুল মেনরা, বিকজ ওর বর নেই বলে, কিন্তু সে হয়তো ও ওম্যান উইথ আ ভয়েস সেটার জন্য রাজি হয়নি। সো তাই জন্য তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আর সেই জিনিসটাকে নিয়ে নেওয়ার জন্য। মানে উইমেন তুমি দেখতে পারবে, মানে উইমেন হু থ্রেটেন মেন আর তাদেরকে একটা ডাইনি একদম প্যাট্রিয়ার্কাল সোসাইটি, কিছু করার নেই বিদিশা। তো এই যে ইন্ডাস্ট্রি বলো বা যে কোনো কাজের জায়গায় এটা তো একটা ভীষণভাবে রয়েছে, মানে প্যাট্রিয়ার্কি সব জায়গায়, সে তুমি শিক্ষা প্রতিষ্ঠান বলো বা ফিল্ম ইন্ডাস্ট্রি, তো তোমার একটা ভয়েস রয়েছে, হাউ ইউ ফেস দ্যাট এন্ড হাউ ইউ ব্যাটল দ্যাট, সেইটা তুমি একটু বলো, তুমি কতটা ফেস করেছো? কোনটা প্যাট্রিয়ার্কি? ইয়েস, তোমার কাজের জায়গায় কখন কোন মোয়ে তুমি ফেস করোনি? সবাই সবার মতো করে ফেস করে, এভরিডে ফেস করে, কেউ ফাইট করে, কেউ চুপ করে থাকে। আমার গায়ের রং খুব চাপা ছিল, কেন কি কাবাডি খেলতাম এন্ড রেস খেলতাম, 12 ঘন্টা 8 ঘন্টা রোদে থাকতাম। মাকে সবাই বলতো, আর দুপুরবেলা আমি সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতাম, সাইকেল শিখতাম, বাইক শিখতাম, এইসব করতাম। তো মাকে সবাই বলতো যে তোর মেয়ের তো বিয়ে হবে না, গায়ের রংটা কি চাপা। সো ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, মানে ওখান থেকে তো শুরু। এরপরে তো পে ডিসপ্যারিটি বলো, যে তোমার নামে যতই স্যাটেলাইট বিক্রি হোক, তোমাকে এর টাকা বেশি দিতে ওরা মানে মরেই যাবে, মানে শেষই হয়ে যাবে। সো পে ডিসপ্যারিটি আমাদের ইন্ডাস্ট্রিতে তো মানে প্রিভেইল করে, মানে ডমিনেন্ট। আর অনেকে এটাকে মানে আমি অনেকের সাথে কথা বলে এটাও বুঝেছি যে তারা বোঝে যে এত টাকা দিয়ে লাভ কি, মানে হয় না, দে ওয়ান্ট ইউ টু লুক দ্য পার্ট বাট দে উইল নট গিভ ইউ দ্য পার্ট। ওকে, মানে কোনায় কোনায় ঘরে ঘরে আছে, আমরা নারী শক্তির পুজো করি কিন্তু নারীর পুজো করি। সো হ্যাঁ, মানে হয় একদম দেবীর আসনে বসিয়ে দাও, না একদম রাস্তায়, মানে একদম মানুষ হিসেবে না, মানে নারীদের কিভাবে ট্রিট করছে লোকজন, না ইটস ডিফিকাল্ট। মানে মা দুর্গার পুজো করছি আমরা, মা কালীকে ভয় পাচ্ছি আমরা, কিন্তু একটা বাসে গিয়ে একটা মেয়েকে তুমি মারতে 1 সেকেন্ডও ভয় পাচ্ছে না। That is the society, that is the dynasty of the society. Exactly. We don't talk about, or we talk about, we fight for it. So এটা সিম্বলিকও আমাদের গল্পটা, যে আমরা এগুলো নিয়েও যে সবসময় মেয়েদেরকে ভিক্টিমাইজ করা হয়েছে। ধরো তুমি শুরু করো সতীদাহ থেকে শুরু করো, একদমই তাই। সতীদাহতে তো বরকে বলা হচ্ছে না, না, ডেফিনেটলি। তখন রাজা রামমোহন রায় এসেছিলেন বলে এটা চেঞ্জ হয়েছে, হয়তো না আসলে হয়তো চেঞ্জ রিফর্ম হতো না। ঠিক ঠিক। এখনো পিরিয়ডস হলে মনে করা হয় যে তুমি অপবিত্র, বাট পিরিয়ডসটা হয় বলেই তো নেক্সট জেনারেশন দিস ইজ সায়েন্স, লাইক দিস ইজ হাউ আ ওম্যানস বডি সাপোজ টু বি। তুমি নিজে জলপাইগুড়ির এবং গল্পটাও এই ওখানকারই। তোমার ছোটবেলায় কোনো শোনা বা তুমি রাজনীতির কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছো, সেখানে এরকম কোনো ঘটনা নিজে, মানে এই ডাইনি প্রথা ছোটবেলায় শুনেছি, গল্প শুনেছি, যেহেতু আমি মানে আমার বীরপাড়ায় থাকতাম, বীরপাড়ায় গল্প শুনতাম, তখন মনে হতো গল্প, কিন্তু এটা যে রিয়ালিটি হতে পারে সেটা ভাবতে পেরেছি। ওই গ্রামে ওই গ্রামে ডাইনি ধরা পড়েছে, তখন সত্যি হয়তো ডাইনি ওরকম দেখতে হবে, হয়তো উড়ে উড়ে বেড়াচ্ছে, হয়তো ওরকম, মানে ছোট ছিলাম তখন, হয়তো ওটাই ডাইনি, ও ডাইনি জানিস তো, ওকে ধরা পড়েছে কোথায়। এখন মনে হয় যে কি শুনেছি কি দেখেছি, এখন বুঝি যে সেটা কি। তুমি কি এখনো সিঙ্গেল, মানে নাকি ডাকাবুকো বা ওপিনিয়নেটেড বলে ঠিকঠাক, মানে তুমি মানে প্রেম করতে ভয় পায় ছেলে? প্রেম করতে ভয় পায় ছেলে, আই ডোন্ট নো, বাট this part I would like to skip. Yeah. Okay, এটা হ্যাঁও বলছো না নাও বলছো না, তার মানে তাই তো। গত বছর বোধহয় এই সময় কিছুদিন, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি তুমি বোধহয় রাজনীতি ছেড়ে দিলে, লাইক অলমোস্ট 1 বছর হতে চললো। তো সেটা কেন, মানে তুমি কি অভিনেতা হিসেবে নিজেকে বেশি কনসেন্ট্রেট করতে চেয়েছিলে? রাজনীতিটা তো একটা সোজা জিনিস নয়, এটাকে তো নরমালাইজ করলে হবে না, এটা একটা কঠিন ব্যাপার, আমাদের মানতে হবে। সো আর দুটো, আর অভিনয়টাও কঠিন, এটাও কঠিন। তোমার যদি অভিনয়টা ধরো মানে যারা ব্যালেন্স করতে পারে তাহলে ওয়েল এন্ড গুড, আমি পারছিলাম না ব্যালেন্স করতে, দ্যাটস হোয়াই 1 বছর পর রাজনীতি ছেড়ে দেওয়ার পর একবার কাজ করছো, কি মনে হয় তো 13 বছর, অলমোস্ট 13 বছর বোধহয় তোমার, 15 ইয়ার্স অলমোস্ট, হ্যাঁ মানে অলমোস্ট 13-15 বছর। সো আর ইউ হ্যাপি ওয়্যার ইউ স্ট্যান্ড রাইট নাও? তোমার ক্যারিয়ার বলো, জীবন বলো?
a happy person. I'm a very ambitious person. I want to achieve a lot in my life. I believe that whatever little I have, it is because of my fans আর বড়দের আশীর্বাদ আর উপরওয়ালার হাত। I am not someone like যে যাই হোক, বাট আমি অনেকটাই অ্যাচিভ করতে চাই আরো, কিন্তু আমি এটার জন্য কৃতজ্ঞ যে আমি জানি আমি কোথা থেকে এসেছি, আমি জানি আমি কি সার্ভাইভ করেছি, আমি জানি আমার কাছে দুবেলা খাওয়ার পয়সা ছিল না, আমার কাছে অডিশনে ট্যাক্সি ভাড়া দিয়ে যাওয়ার পয়সা ছিল না, মানে I was a dog lover from the beginning, so একটা কুকুরকে খাওয়ালে আমার লাঞ্চ থাকবে না, so I had to choose between that, so I know I have come from there. তো এখন যেখানে আছি, ওপর মাথার উপরে ছাদ আছে, লোকে ভালোবাসে, I can contribute to the society, so I'm happy. Yes, definitely. I'm happy বলবো না, আমি কৃতজ্ঞ, মানে হাত জোর করে ধন্যবাদ জানাই আমার দর্শক। কোনো রিগ্রেটস আছে তোমার? I have no regrets in life. I have only learnings from life. আমি রিগ্রেটই করি না জীবনে, মানে রিগ্রেট তো তুমি তখন করবে যখন তুমি নিজেকে দোষী ঠিক মানবে। আমি নিজেকে দোষী তো মানি না। I am a survivor. I have survived a lot of it, and সোসাইটি তো আছে তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য, তো নিজেকে যদি দোষী সাব্যস্ত করি তাহলে কি করে হবে? রাইট। I love myself and I believe that if you have to love yourself first, and দোষ এই সে বাকিটা कुछ तो लोग कहेंगे, लोगों का काम। এক্স্যাক্টলি। এবং তোমার জবে থেকে তোমাকে চিনেছি, তোমাকে জানি, তোমার কথাবার্তা, তুমি আমাকে চেনো গানের ওপারে ডেজ থেকে, লাইক from the very beginning, like you have been very upfront about everything, so এবং অদ্ভুতভাবে ক্যারিয়ারের তোমার চরিত্রগুলো কিন্তু খুব স্ট্রং, মানে সেটা কি তুমি এরকম বলেই চরিত্রগুলো এইভাবে আসে নাকি, মানে হোয়াট ইজ ইট? জানি না, মানে আমি যখন খাদ করেছিলাম তখন কোনো কমার্শিয়াল হিরোইন ওরকম ছবি করেনি না, তখন ওই ডিফারেন্সটা ছিল, জানো তো, কমার্শিয়াল আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম। তখন আমাকে অনেকে বলেছে এগুলো ছবি করলে কিন্তু কমার্শিয়াল কাজ পাওয়া যায় না, বাট সি আমি যখন গানের ওপারে করেছি কোনোদিন লোকে ভাবেনি আমি একটা বোঝেন আসে বোঝেনা করবো। যখন আমি বোঝেন আসে বোঝেনা করেছি লোকে ভাবেনি আমি একটা বাঙালি বাবু ইংলিশ ফিল্ম করবো। যখন বাঙালি বাবু করেছি লোকে ভাবেনি আমি একটা খাদ করব বা একটা যোদ্ধা করব, বা বাট একটা গল্প হলেও সত্যি করব। রাইট। সো আমার মনে হয় good scripts came my way. I chose the right one, I chose the wrong one also, learning again. And I enjoyed my journey. Right. One thing that is non-negotiable to you in respect work and in relationship both. Respect, non-negotiable. Respect. I cannot compromise with my respect. I have said a no to a lot of big projects because the directors will not well behave. The way they approach you is like, I'm giving a film to you and I'm doing a favor to you. That kind of attitude does not work to me in real life. আমি আমার মা হোক, বাবা হোক, আমার প্রিয়জন হোক, আমার বয়ফ্রেন্ড হোক, আমার স্বামী হোক, যেই হয়ে যাক, রেসপেক্ট ইজ নন নেগোশিয়েবল। ওকে, ইয়া। তুমি যদি আমাদের দর্শকদেরকে দোলের শুভেচ্ছা। প্রতিদিনের সমস্ত দর্শকদের জানাই দোলের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। খুব ভালো করে অ্যান্ড সেফলি দোল খেলবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আপনারা নিশ্চয়ই ডাইনি দেখবেন, 14 মার্চ রিলিজ করছে, পরিচালনা নির্ঝর মিত্র, আসছে হইচইয়ে। এরকম আরও অনেক আড্ডার জন্য চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in এর ফেসবুক এবং ইউটিউব পেজে। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে আমি বিদিশা।